হাই হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি না খারাপ আছি এখনও বলতে পারছি না। ফিজিক্যালি তো ফিট, মেন্টালি একটু খারাপ। তার কারণ আমার এখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার বিদায় ঘন্টা ঢং 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 করে বেজে গেছে। আমি এখন এক রাস জামা কাপড়ের মাঝখানে বসে আছি, দেখবে এই চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো। এখন এক রাস জামা কাপড়ের মাঝখানে বসে আছি, এগুলোকে সব আমি গোছাবো। জানো মজার কথা যেটা হলো সেটা হচ্ছে আমি প্রচুর জামা কাপড় নিয়ে আসি, কিন্তু তার হয়তো 30% বা 40% হয়তো আমি ইউজ করি, বাকি ম্যাক্সিমামটাই আমি ইউজ করি না। সেটা আমি এই যে ব্যাগে নিয়ে এসি, এই ব্যাগের মধ্যেই দেখো কত যে জামা কাপড়, এগুলো আমি ব্যাগ থেকে বারও করিনি, মানে যেমন নিয়ে এসেছি তেমনভাবেই থাকে। আর এখানে তো আসার পর তো দুটো সেট পরিতে আবার কেটে যায়। তো যাই হোক, আজকে আমি আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরছি। এই যে আমাদের মাকে বলছি, মা একটু কাঁদো গো, তোমার মেয়ে এতদিন ছিল প্রায় 2 সপ্তাহ, একটু কাঁদো একটু কাঁদো। মা বলছে আমি কাঁদবো। হ্যাঁ, যাই হোক মজা করছি। চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে মোটামুটি বাজছে 8টা 14। আর ঘড়ি মানে টোটাল টাইম থেকে ছিল 9টার সময়। এখন ফোন করে যে দাদা আর কি যাবে, সে বললো 9:30টার সময় বুনি যাব, কারণ একটুখানি ওনার কিছু রয়েছে। তো ফোন করে জানিয়ে দিই যে 9:30টার সময় আমরা বাড়ি থেকে বেরোবো। আর মাত্র জাস্ট কয়েকটা মিনিট। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। সব কিছু প্যাকিং করতে তো বসেছি, কিন্তু জানো যখন বাবার বাড়ি আসার জন্য প্যাকিং করি তখন কি যে ভালো লাগে। কিন্তু এই যে এখন চলে যেতে হবে, সমস্ত জামা কাপড় একদম পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে প্যাকিং করে আবার নিয়ে যাব। এটা যখন আমি প্যাকিং করছিলাম মুখে হাসি, সব কিছুই করছি, কিন্তু বিশ্বাস করো বুকের ভেতরটা না ফেটে যাচ্ছিল। তবে এইবার একটু বেশিই কষ্ট হচ্ছে, কারণ তোমরা জানো এইবার বেশ অনেকগুলো দিনই থাকা হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ। আগের সোমবার এসেছি, মাঝখানে একটা সোমবার পেরিয়ে গেছে, তারপর মঙ্গলবার, আর আজকে তোমরা বুধবারের ভিডিওটা দেখতে পাবে। মানে বিশ্বাস করো, মানে 2 সপ্তাহ কাটালাম বহু দিন পর। তো সেই জন্য মানে কি বলবো, বেশি দিন থাকার জন্য বুকের ভেতরটা এতটাই মোচড় দিয়ে উঠছিল। বুনিও ফোন করলো, তো বুনির সাথেও কিছুক্ষণ কথা বললাম। তারপরে মা এলো, মায়ের সাথে ফোনটা দিয়ে বললাম যে তুমি কথা বলো। আসলে জানো তো আজকে যে আমি আমার শ্বশুরবাড়ি ফিরবো এটা কিন্তু আগে থেকে আমি জানতাম না। গতকালকে সন্ধ্যের দিকে তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলছে যে তোমার ছুটি হয়ে গেল, তোমাকে এবার বাড়ি ফিরতে হবে। আমি তো মানে সেই খবরটা শুনিয়ে আঁতকে উঠেছিলাম। যদিও আমি জানতাম যে আমাকে এই কয়েকদিনের মধ্যেই ফিরতে হবে, কিন্তু সেটা যে আরও এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও আমি ভাবিনি। আবার তোমরা জানো গত শুক্রবার আমার বাড়ি ফেরার কথা ছিল, তো সেই দিন তো শরীর খারাপের জন্য আর কি আসা হয়নি, সব কিছুই পোস্টপন্ড হয়ে গেছিলো। তো কি করব, ফিরতে হবেই, এটা আমাদের জানা প্রত্যেকটা মেয়েরই। তবুও এই ফেরার সময়টা এলেই কীরকম একটা লাগে। এত হাসি, এত ঠাট্টা, এত কিছু আনন্দ, সব কিছু এক নিমেষের মধ্যে যেন চোখের সামনে আমি দেখছিলাম যে সব কিছু হারিয়ে গেল। এখানে মানে পা দেওয়া মাত্রই আমার মুখে একটা চওড়া হাসি ফোটে, আর এখান থেকে যাওয়ার পর ওই যে হাসিটা আমার বন্ধ হয়, সেই প্রাণ খোলা হাসি যেটা ধরো প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমার মুখের মধ্যে লেগে থাকতো, আমি জানি সেই হাসিটা এখন আমার ওকেশনালি হয়ে যাবে। যখন খুব হয়তো কিছু ঘটবে, অশ্মি বাবা এলে বা অশ্মি কিছু মজার দুষ্টুমি করলে, তারপরই না হয় হবে সেটা, কিন্তু তাছাড়া আর কখনোই সম্ভব হবে না। যাই হোক, কিছু করার তো নেই, আমাদের মেয়েদের জীবনটাই হলো এই রকম। আমাদেরকে থাকতে হয় বিয়ের আগে এতগুলো বছর, যেখানে জন্মালাম, বড় হলাম, যেখানের সাথে আমাদের মূল শিকড় তৈরি হলো। একটা সময় পর সেই শিকড় ছেড়ে আমাদেরকে অন্য জায়গায় যেতে হয়, এবং মেয়ে মানি হচ্ছে জলের মতো, মাটির মতো, তুমি যে পাত্রে রাখবে, যেমন আকার দেবে, সেই রকমই তারা রূপ ধারণ করে। আমিও তো তার অন্যথা নই। এখান থেকে যেতে তো মন একদমই চাইছে না, কিন্তু এটাও জানি আমি যে কিছু করার নেই, প্রত্যেক মেয়েকে যেতে হয়, এটাই সমাজের নিয়ম, এটাই যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে হয়ে আসছে। এর পরিবর্তন তো আমি করতে পারবো না, আর এসব আমার হাতেও নেই।
রদ না মানে মা ফোনটা না যাতে মাথা আছে তাহলে ঠিক আছে। টাটা করে দে, বাই বাই করে দে, বাই বাই। যখন এসেছিলাম তখন যেন চারিদিকের প্রকৃতিটাও দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু এখন ফিরছি যেন প্রকৃতিও বলছে, প্রকৃতিরও মনটা খারাপ। তার কারণ গতকাল রাত থেকে এত ঝড় আমাদের এখানে হয়েছে, বৃষ্টি হয়েছে হালকা টিপটিপ করে, তবে বৃষ্টির থেকে ঝোড়ো হাওয়ার পরিমাপটাই আর কি বেশি ছিল। সকাল থেকে সেরকমভাবে রোদের দেখা নেই, কিন্তু আমরা যেহেতু 9:30টার দিকে বেরিয়েছি সেজন্য এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, তো সেই জন্যই মনে হচ্ছিল যে প্রকৃতিরও যেন মুখ ভার। তবে শুনেছি কলকাতা ওই সাইডে নাকি বা অন্যান্য দিকে প্রচুর বৃষ্টিও হয়েছে, কিন্তু আমাদের দিকে সেই বৃষ্টিটা সেইভাবেতে হয়নি। যখন ফিরি তখন কত আনন্দ, কত মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু বিশ্বাস করো যখন আমি এই যে ফিরছি আমার শ্বশুরবাড়ি, আমার মনের মধ্যে না আছে কোনো আনন্দ আর না আছে কোনো এক্সাইটমেন্ট। আমার মনের মধ্যে এখন হতাশা কাজ করছে যে আমি আবার যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমার কিছুদিন পর আমার মেয়ের স্কুলও শুরু হয়ে যাবে, সব কিছুই মানে কি বলবো গতানুগতিক ওয়েতে চলবে। যেমনভাবে প্রত্যেকটা মেয়ের জীবনই এগিয়ে চলছে বছরের পর বছর ধরে, আমার জীবনও সেইভাবেতেই আর কি চলবে, সেটা সবই আমি জানি, কিন্তু বিশ্বাস করো একদমই ভালো লাগছিল না। এখন যেহেতু 9:30টার দিকে বাজছে, সেরকমভাবে আর ঠান্ডাটা নেই, কিন্তু তা সত্ত্বেও অস্মিকে আমি ঠান্ডার মতো করে সব কিছু পরিয়ে টরিয়ে নিয়ে যাচ্ছিলাম, কারণ টোটোতে যাচ্ছি ঠান্ডা হাওয়া লাগবেই। অস্মির যুক্তি হলো, তুমি টুপি পরোনি, যিনি টোটো চালাচ্ছেন ওই মামা টুপি পরেনি, তাহলে আমি কেন টুপি পরবো? তো সেই জন্য টুপিটাকে খুলে দিল, যদিও আমি পরে অবশ্য টুপি পরিয়ে দিয়েছিলাম, কারণ তবুও এখন মানে ওই শীতের হালকা হালকা হাওয়াটা তো আছে, আর অস্মির জানো গলাটা ধরিয়েই আছে, এখনও পর্যন্ত গলাটা পুরোপুরিভাবে ঠিক হয়নি, তো সেই জন্য আমি পরে পরিয়ে দিয়েছিলাম। আমি তোমাদেরকে বললাম না যে আমি জানতাম না যে আজকেই বাড়ি ফিরতে হবে, আসলে শরীর খারাপটা হয়ে যাবার পর আমার মা বলেছিল তুই কিছুদিন থেকে যা, কিন্তু সেটা যে জাস্ট এই কয়েকটা দিন থাকতে হবে সেটা আমি আশা করিনি। তোমাদের দাদা ভাইয়ের ফোনটা পাওয়ার পর বুঝলাম কিছু করার নেই, আমাকে বাড়ি ফিরতেই হবে। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটা রাস্তা কিন্তু চলেই এসেছি। আস্তে আস্তে আমাদের যে লোকাল মার্কেটটা পড়ে বোয়াই, তো সেই বোয়াই যে রেলগেট, তো সেটা পড়ে গিয়েছিল। তখনই বুঝলাম যে ট্রেন আসবে, বেশ ভালোই হলো। গ্রামে ঢোকার আগে অস্মি ট্রেনও দেখতে পেলো, আর তোমরা তো জানো যে ট্রেন দেখতে অস্মি কতটা ভালোবাসে, তো বেশ ভালোই লাগছিল মেয়েটার জন্য যে মেয়েটা ট্রেন দেখছে। আর যেহেতু টোটোয় করি আমি যাওয়া আসা করি আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, তাই আমাদের টাইমের খুব একটা বেশি হেরফের মানে একটু ওয়েট করতে হবে বা লেট হয়ে যাচ্ছে রেলগেট পড়ে গেল বলে সেরকমভাবে কোনো কিছু থাকেনি। তবে আমি জানো তো শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়ি ফিরি তখন কিন্তু ম্যাক্সিমাম সময় বিকালে ফিরি, কিন্তু আজকে আর তা হলো না। এখানেতেই একটা খুব সুন্দর একটা মিষ্টির দোকান আছে, বরাবর এখান থেকেই মিষ্টি নিয়ে আমি যাই এবং আসি। বাড়ির জন্য মিষ্টিও নিয়ে নিলাম সবার জন্য। তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, আমি কিন্তু এক্ষুনি চান করাবো। কোথায় যাচ্ছে একটু বলে যাও। হ্যাঁ, কাদের বাড়ি যাচ্ছ? পিপির সাথে দেখা করতে? চলে আসবে কিন্তু এক্ষুনি। চোখ বন্ধ করে পিপিকে সারপ্রাইজ দেবো। যাও যাও, পিপিকে সারপ্রাইজ দিয়েছো, যাও। আমি কখন এলাম মানে কি 10টায় 10টায় আমি 10টায় এলাম। হ্যাঁ যাও, ট্রেনটা এসে তুমি টোটোয় করে এসেছো? না, আমি 10টায় 10টায় এলাম। আচ্ছা ঠিক আছে, দাও। 10টায় 10টায় এলাম। ঠিক আছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। বাড়ি ফিরেছি এই জাস্ট 5 থেকে 10 মিনিট মতো হবে।
যে দাদার সাথে এসেছিলাম টোটোর, মানে যিনি টোটো ড্রাইভার ছিলেন, তো ওকে আর কি মিষ্টি জল দিলাম ওনাকে, তারপর খেলেন, তারপর কিছু গল্প গুজব করে ওই ধরো 5-10 মিনিটই হয়েছে হাঁটলি। তো অশ্মি আসার পরই তোকে জামা প্যান্ট যখন ছাড়িয়ে দিলাম তখনও বলে কি না আমি পিপির সাথে দেখা করে আসি, কতদিন ও পিপিকে দেখেনি, তাই উনি গেলেন পিপির সাথে দেখা করতে। ততক্ষণে ভাবলাম যাই বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, আসলে এইভাবেই আর কি রেখে গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই, তোমরা জিজ্ঞাসা করছিলে কেউ একজন যে দাদাভাইকে খুব মিস করছি, দাদাভাই কি কলকাতা থেকে মাঝখানে বাড়ি ফেরেনি? তোমাদের দাদাভাই কিন্তু মাঝখানে কলকাতা থেকে বাড়ি ফিরেছিল, সে মঙ্গলপুরও গিয়েছিল, সে গল্প না হয় আরেকদিন করব। সে মানে ভিডিও করা শুরু করেছিলাম, তোমরা হয়তো দেখতেও পেতে, কিন্তু ঝগড়া করব না ভিডিও করব, মাঝখানে এমন সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিলো, সে আর তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য আর ভিডিও কোনো কিছু করা হয়নি, আর তোমরাও দেখতে পাওনি। তো মঙ্গলপুরেও একদিন ছিল, আর নিজের বাড়িতেও ফিরে এখানেতে ছিল, কিন্তু যেহেতু প্রায় 2 সপ্তাহ মতো এইভাবেই বিছানাটা পড়ে রয়েছে, মাঝখানে শুধু তোমাদের দাদাভাই একদিন এক রাত শুয়েছিল, তো সেই জন্য মানে ভাবলাম কি যে এই বিছানায় আর শোয়া যাবে না, তাই সমস্ত বিছানা তুলে নিয়ে সব কিছু চেঞ্জ করব। আর দেখলাম প্রচুর ধুলোও পড়েছে। জানো তো আমার খুব বড় ভুল এটা, সেটা হচ্ছে আমি আবার এইভাবে যখন বিছানাটা পাচ্ছি কম্বল টম্বল পেতেছি। মানে বিশ্বাস করো আমাদের মঙ্গলপুর আর এই সুলতানপুর এই মাঝখানে শুধু জাস্ট 15-16 কিলোমিটার মতো ডিস্টেন্স, কিন্তু এই ডিস্টেন্সের মাঝখানেও ওয়েদারের কিন্তু ভীষণ বড় পার্থক্যটা কিসের জন্য জানো? পার্থক্যটা হলো আমাদের বাড়ি হচ্ছে মাটির বাড়ি, আর এই বাড়িটা হলো পাকা বাড়ি। মাটির বাড়ির যে কি সুখ, যারা জানো তারা জানো, যারা জানো না তারা অবশ্যই একবার গ্রীষ্মকালে মাটির বাড়িতে থেকে এসো। শুধু গ্রীষ্মকাল কেন, গ্রীষ্মকাল শীতকাল যে কোনো কালই বা যে কোনো ঋতুতেই একবার মাটির বাড়িতে থেকে এসো। বুঝতেই পারিনি জানো যে অলরেডি এতটা গরম পড়ে গেছে, নাহলে কি আমি এরকমভাবে কম্বল টম্বল আবার পাততাম? মানে কি আর বলবো, চলো কিছু করার নেই। তো ভালো করে অয়েল ক্লথের ওপর ধুলো টুলো পড়েছিল, ধুলোটাকে পরিষ্কার করে কোমলটাকে একটুখানি ঝেড়ে আবার নতুন একটা মানে অন্য একটা বেডশিট পেতে দিলাম। এই আর কি করব, একটু ভালো করে বিছানা টিছানা বাগিয়ে নিলাম। এরপর পুরো ঘরটা আমি যখন মানে খুলছি, যখন ঢুকলাম জানলাগুলো খুললাম, তখন এত আমার হাঁচি হচ্ছিল আমি কি বলবো। এই বন্ধ ঘরের মধ্যেও যে কোথা থেকে এত ধুলো আসে আমি জানি না, দরজা জানলা সব কিছুই বন্ধ ছিল, সেই রকমভাবে এই ঘরটা ব্যবহার হয়নি, কিন্তু তারপরও এত ধুলো মানে আমি যেদিন যাই সেদিন কিন্তু ঘরটা পুরো ঝাড়া মোছা সব কিছুই করা হয়েছিল। আমাদের যিনি কাজের দিদি থাকেন উনি সব কিছুই করে দিয়েছিলেন, যেহেতু আর কি আমি চলে যাব খুব তাড়াতাড়ি করেই করে দিয়েছিলেন। কিন্তু প্রায় তো 2 সপ্তাহ হয়ে গেল বলো, মানে সেরকমভাবে তো এই ঘরটা ব্যবহার হয়নি, কিন্তু তা সত্ত্বেও এত ধুলো কোথা থেকে আসে একবারে ভগবানই জানে। যাই হোক পিপির সাথে দেখা করে আসা হয়েছে, কিন্তু মজার ব্যাপার পিপি বাড়িতে থাকেনি, পিপি গিয়েছিল স্কুল। তাই ছোটো ঠাম্মির মা এসেছেন, তো ওদের সাথে আর কি কথা বলে গল্প করে একটু আধটু কিছু খাওয়া দাওয়া করেছেন, করে আর কি ফিরলেন। তো উনি বললেন ঘরের মধ্যে খেলা করব, তাই আমি বললাম যে ঘরের মধ্যে আর খেলা করো না, বাইরে খেলা করো, কারণ ঘরটা আমি মুছবো। এই যে দেখো জানালাগুলো বন্ধ ছিল, কিন্তু তা সত্ত্বেও মানে এত পরিমাণে ধুলো, এবার আমি আর কি বলবো। তো ভাবলাম যে ভালো করে যখন ঘরটা পরিষ্কার করছি একটু ভালো করেই পরিষ্কার করে নিই। আসলে তোমাদেরকে বললাম যে আমি সকালের দিকে সচরাচর ফিরি না, আমাকে ফিরতে হয়েছে, তার একটা অবশ্যই একটা মেন কারণ আছে যার জন্যই আমার ফেরা। তো সেই ফেরার কারণ হলো আমাদের যে এসিটা আছে সেই এসিটা সার্ভিসিং করাতে আসবে, আর আমি না থাকলে সেটা হবে না, কারণ এসির যে বিল বা যে কোনো ডকুমেন্টেশনই বলো অশ্মির বাবা সব কিছুই কিন্তু আমার এই বাড়ির আলমারিতে ছিল, আমি না এলে কী করে হবে। আর মানে তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো আমার আসার প্রয়োজন থাকেনি, তো কিছু করার নেই, আমাকে এই জন্য বাড়ি ফিরতেই হলো। মানে কি বলবো, একদমই ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো যে তোমাদের দাদাভাই, মানে আমি এটা মনে মনে আশাই করে রেখেছিলাম যে তোমাদের দাদাভাই শুক্র শনিবার করে বাড়ি ফেরে, আমিও তাহলে সেই শুক্র শনিবার করেই বাড়ি ফিরবো, মানে এখানেতে আসবো, হাতে বেশ অনেকগুলো দিন আছে, এইভাবেই মনস্থির করেছিলাম। কিন্তু এই এসি সার্ভিসিং করতে আসার এই ব্যাপারটার জন্য আমাকে তাড়াহুড়ো করে ফিরতে হলো। সো এই ঘরটা মানে আমাদের ঘরটা ভালো করে আমি মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, জানলা থেকে শুরু করে যেখানে যেখানে ধুলো আমার হাত পড়ছিল সব কিছুই পরিষ্কার করেছি। তারপরে ভাবলাম পশ্চিম দিকের ঘরে আমি যখন শ্বশুরবাড়ি থেকে আর কি আমার বাবার বাড়ি যাই তখনই দেখে গেছি জানালাটার অবস্থা ভীষণ খারাপ ছিল। তখন মানে হঠাৎ করে মাথায় স্ট্রাইক করলো যে যখন সব কিছু পরিষ্কার করছি এই ঘরটাও একেবারে পরিষ্কার করে নিই। আর এই রুমটা জানো তো একদম রাস্তার ধারের দিকে, যত ট্র্যাক্টর যায় যতই গাড়ি যায় যাই যাক সমস্ত ধুলো এই যে জানালাটা পরিষ্কার করছি এটার ওপরে আর কি অ্যাটাক করে। তাই ভাবলাম যে যখন গিয়েছিলাম তখন তো দেখেছিলাম অবস্থা খারাপ, আর এখন প্রায় 2 সপ্তাহ পর বাড়ি
ফিরেছি এর অবস্থা নিশ্চয়ই আরও খারাপ হয়ে যাবে। যেমন ভাবলাম গিয়ে দেখলাম অবস্থা খারাপ, মাথায় হাত আমার ভাগ্যিস আমি পরিষ্কার করতে এলাম। এত চারিদিকে ধুলো আর কি বলবো। আর তোমরা জানো আমাদের বাড়িতে কাজের দিদি আছেন, কিন্তু উনি তো আর এই সমস্ত কিছু করবেন না, এই সমস্ত কাজকর্মগুলো আমাকেই করতে হয়। তবু উনি যেটা করেন অনেক করেন, আমার অনেক হেল্প হয়, কিন্তু তা সত্ত্বেও আর কি এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করলে মানে আমাদের ঘরটা পরিষ্কার করে যতটা মনে শান্তি পেয়েছি তার থেকে বেশি শান্তি পেয়েছি আমাদের এই রুমটা পরিষ্কার করে, মানে এতটাই এর অবস্থা খারাপ ছিল। ওলে বালে, কতদিন পর আরুষির সাথে দেখা। আরুষি, আরুষি ভালো আছো? আরুষি ভালো আছো তো? আরুষি ভালো আছে, দেখেছিস? এবারে জানো তো আমার থেকেও আমার মেয়েটার জন্য আমার বেশি মন খারাপ হচ্ছিল, কারণ তোমরা দেখেছো আগের দিনের ভিডিওতেই অস্মি ওখানে কত বন্ধু পেয়েছে, খেলার সাথী পেয়েছে। আমার যেমন মুখে হাসি সবসময় লেগেই ছিল, অস্মিও ওইখানে কাঁদেইনি বলতে গেলে, মানে সব সময় মুখে হাসি, খেলে বেড়াচ্ছে। ওর জন্য বেশি করে কষ্ট হচ্ছিল যে এই জিনিসটা তো অস্মি ওখানেতে সেইভাবে তো পায় না, একা একাই থাকে। আর যতটুকু আমি যতটুকু আর কি ওকে সময় দেওয়ার চেষ্টা করি ততটুকু। আর এখানেতে আরুষির সাথে অস্মি আসা মাত্রই আরুষিও এলো, আর এসে ওরা দুজনে মিলে খেলতে আরম্ভ করেছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। যদিও অস্মি আসার পর এখানে তো খুবই কান্নাকাটি করছে, এখন ওর খুব আর কি কষ্ট পাচ্ছে, ও মনে পড়ছে ওখানকার আনন্দ, ওখানকার সব কিছু। কিন্তু আমারই মন খারাপ হচ্ছে আর ওর তো হবেই, এবং আমার বাড়ির মানুষদের তাদেরও মন খারাপ হচ্ছে খুব। আমাদের পাড়ার অস্মি তো পুরো পাড়াটাকে মাতিয়ে রেখেছিল, শুধু আমাদের বাড়িটা না, সবারই মন খারাপ হচ্ছে, তো ওর তো মন খারাপ হবেই। যাই হোক, সব কিছু ক্লিন করে একটুখানি জাস্ট শুলাম। তারপর আমার স্নান করা, মেয়ে স্নান করা, আমাদের খাওয়া দাওয়া করতে করতেই এই দাদা চলে আসে এসে সার্ভিসিং করতে। মানে জাস্ট খাওয়াটাও কমপ্লিট হয়েছে, অস্মিকে ভাবলাম শোয়াবো, তখনই তোমাদের দাদাভাই ফোন করে বলে এক্ষুনি আসছে। আর ওর মানে অস্মির বাবার ফোনটা রাখার পরই এই ভাই বা দাদা আর কি উনি চলে আসেন এসি সার্ভিসিং করতে। এর আগেও একবার এসেছিলেন জানো তো, তখন মানে সেই যেদিন সরস্বতী পুজো হয় তার পরের দিন, তো সেদিন জাস্ট একটুখানি মানে কি ধুলো ঝাড়ার মতো করে ছেড়ে দিয়ে গিয়েছিলেন। তো আজকে মোটামুটি ডিপ ক্লিন করছেন। এদিকে এসি সার্ভিসিং হচ্ছে আর ওদিকে দেখো হঠাৎ করেই মেয়ের আওয়াজ শুনতে পাই, খাওয়া খাওয়া করে, মানে কাউকে বকুনি দিচ্ছে। তারপর ভাবলাম কাকে বকুনি দিচ্ছে, তারপরে দেখলাম এনাদেরকে বকুনি দিচ্ছে। জানো, এনারা যখন ছোট ছিলেন অস্মিও ছোট ছিল, এই দুটো বাছুর বড় হচ্ছে, অস্মিও তাদের সাথে সাথে বড় হচ্ছে। অস্মি আর এই দুটো বাছুরের বন্ডিং কিন্তু দেখার মতো। আমি ভয় পাই, বিশ্বাস করো আমি ভয় পাই, কিন্তু অস্মি এতটুকুও ভয় পায় না। নিজের হাতে ধরে খাওয়ায়, নিজের হাতে ওদেরকে আদর করে। ও বেশ খেয়ে নিচ্ছে বল। আর এই বাছুরগুলো কিন্তু সেরকম, জানো, অস্মিকে কিচ্ছু করে না। অস্মি এদের উপর এত অত্যাচার করে, সত্যি করেই অত্যাচার করে, মানে বকুনি দেয়, মাঝে মাঝে এক দুঘা হাতে করেই দিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও এই বাছুরগুলো মানে এরাও তো অবলা প্রাণী, কিন্তু এরাও ভালোবাসা বোঝে। মানে এদের বন্ডিং দেখলে সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো আগেও কয়েকবার আমার ভিডিওতে দেখেছো কীরকমভাবে খাওয়াচ্ছে। দেখো, আমি যখন ছোট ছিলাম আমি হয়তো কাছেই যেতাম না, আমি এখনই কাছে যেতে ভয় পাই, তবে এদের কাছে যেতে ভয় পাওয়ার থেকে ওই বড়গুলো মানে বড় বড় যে গরুগুলো রয়েছে তাদের কাছে যেতে আমি এখনও ভয় পাই। কিন্তু অস্মির কোনো ভয় নেই, ও এইভাবে হাতে ধরিয়ে ধরিয়ে কপি গাছের পাতাগুলো খাওয়াচ্ছে আর আদরও করছে। মানে আবার যখন ধরো খাচ্ছে, অস্মির এত খুশি, এত মনে, মানে কি বলবো। আবার যখন দেখছে খাচ্ছে না তখন তাদেরকে বকুনিও দিচ্ছে। এই হলো আমার মেয়ে। আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই। আবার সবাই যেন এখানেতেও বলে, আবার আমার বাবার বাড়িতেও সবাই বলেছে যে এটা কোথায় ছিল, এ কে ছিল, কোথা থেকে এসেছে। ভগবান, মানে আমি তোমাদের কাছে এতটুকুই চাই, বা আমার এতটুকুই চাওয়া, এ যেখান থেকেই আসুক বা যেমনই থাকুক, মানে ভগবান যেন ওকে বাঁচিয়ে রাখে, ওকে সুস্থ সবলভাবে রাখে, ওকে যেন ভালো রাখে। ওর যে দুষ্টুমি, নিজের বাড়ি হোক, মামার বাড়ি হোক, যে কোনো মানুষ হোক, ও যে দুষ্টুমি করে বা যেভাবে পাকা পাকা কথা বলে সবাই অবাক হয়ে যায়। এবং ওর এই পাকা পাকা কথা, বাড়ির দুষ্টুমি, ওর এই অ্যাক্টিভিটির জন্য
ওকে কিন্তু সবাই খুব ভালোবাসে। যাই হোক, এই ভালোবাসাটুকুই যেন অশ্মির শেষ পর্যন্ত থাকে। ও যেন এই ভালোবাসা আশীর্বাদ নিয়েই আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। যাই হোক, এখানে দাদা কাজ করছে, কাজ করতে করতে মাঝে মাঝে ওদের দুষ্টুমিও দেখছে আর আমাকে বলছে বাপ রে কী করছে ওরা। যাই হোক চলো, যেহেতু এর আগেও একবার এসেছিল এই দাদা, তাই অশ্মিকে এখন ভালোভাবেই চিনে গেছে। তবে বাইরের যে ইউনিটটা, এই ইউনিটটাকে যে এইভাবে জল দিয়ে পরিষ্কার করবে এটা আমি আশাও করিনি। আমার শ্বশুরমশাই এই যে তক্তাটা, ভাঙা তক্তাটার উপরেতে অনেক কিছু ছিল, তো উনি সব কিছু সরিয়ে দিলেন, না হলে তো জল পড়ে সব কিছুই ভিজে যেত। যাই হোক, এইভাবেই আজকে আমাদের এসির সার্ভিসিং হলো। আমি যদিও জানি না ঠিক করেছে না ভুল করেছে, ঠিকই করবে হয়তো, ওনারা তো প্রফেশনাল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করছি। আশা করি ভিডিও তোমাদের দেখতে ভালো লেগেছে। উনি চলে যাবার পর এই জায়গাটার অবস্থা দেখো, আর আমি ভাবছি এই জায়গাটা কি করে পরিষ্কার করব, কি করে এর পরের দিন থেকে আমি এখানে রান্না করব।